রাতে গলির মধ্যে লাইন দিয়ে রাখা থাকে বাইক, তার মধ্যে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। এই দুটি বাইকের মধ্যে একটি বিজেপি কর্মী তারক দাসের, অন্য গাড়িটি তার ভাইয়ের। তারক দাস উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট। তার অভিযোগ বিজেপি করায় তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে। শুধু এবারেই নয়, আগেও এখানে হামলা চালিয়েছে শাসক দল। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় তিনি বাড়ি ছাড়া ছিলেন, তখন 3 মাস তাকে এলাকায় ঢুকতে দেয়নি তৃণমূলের দুষ্কৃতীরা। এবার তাপস রায়ের এজেন্ট হতেই ফের তাকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। আমার নাম তারক দাস। আমি বিগত বহুদিন ধরে আমি বিজেপি পার্টি করি। 2021-এ আমি ঘর ছাড়া ছিলাম। এই আমাকে মারধর করার ইয়েতে 3 মাস পরে আমি ঘরে ঢুকেছিলাম। কাল রাত্রির বেলায় আমার এই 2:10 নাগাদ আমার দুটো বাইক আমার জ্বালিয়ে দেয়। আমার ভাই কোনো রাজনীতি করে না, আমি রাজনীতিটা বিজেপি পার্টিটা আমি করি, আমি বুথ এজেন্ট। আমি তার জন্য আমার রাত 2:10-এ আমার বাইকটা জ্বালিয়ে দেয়। আমরা যখন আগুনের তাপ পাই তখন উঠে দেখছি আমাদের বাইকগুলো অর্ধেক জ্বলে গেছে। এখানকারই হারবাদ বাহিনী, যারা তৃণমূলের হারবাদ বাহিনী আছে, তারাই আমার এগুলো জ্বালিয়েছে। আমার রাস্তায় একটা দোকান আছে, আমার এই দোকানটা কতদিন বলেছে জ্বালিয়ে দেবে, হুমকি দিচ্ছে, ইয়ে করছে। 2019-এ তুলেও দিয়েছিল, 2021-এও তুলে দিয়েছিল আমাদের দোকানটা। এর আগে 2019 বা 2021 সালের ভোটেও হিংসার ছবি দেখেছিল এই বেলগাছিয়া কাশীপুর অঞ্চল। কাশীপুরে রেল কোয়ার্টারের এক পরিত্যক্ত ঘর থেকে দেহ মিলেছিল বিজেপির যুব মোর্চার নেতার। বিধানসভা ভোটের পর তাকে খুনের হুমকি দিয়েছিল তৃণমূল কংগ্রেস, এমনই অভিযোগ করেছিল পরিবার। তাই উত্তর কলকাতা কেন্দ্রের এই চত্বরে হামলার ঘটনায় তৃণমূলের অভিসন্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। শাসকের এই হামলার বিরুদ্ধেই রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ये बंगाल में पॉलिटिकल हिंसा ने लोकतंत्र को लगभग समाप्त कर दिया। पंचायत के चुनाव होते हैं, 200 से ज्यादा लोग मारे जाते हैं, मगर कांथी वालों इस बार मत डरना। 5 चरण हुए, ममता के गुंडे किसी का बाल भी बांका नहीं कर पाए हैं। इस बार मैं आपको कहकर जाता हूं, चुनाव आयोग ने फ्री एंड फेयर मतदान की व्यवस्था की है और हमने चुनाव आयोग के सामने मांग करी है कि काउंटिंग के बाद भी पैरामिलिट्री फोर्स की कंपनियां यहां रहे और लोगों की सुरक्षा करें। भाइयों बहनों, ममता बनर्जी मां माटी और मानुष के नारे के साथ आई थी और देखते देखते वो नारा मुल्ला, मदरसा और माफिया में बदल गया। তৃণমূলের আশঙ্কা উত্তর কলকাতার এইসব চত্বর হাতছাড়া হতে পারে শাসক দলের। তাই বিজেপি কর্মীদের চিহ্নিত করে শাসানোর পর্ব চলছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে, তবে যথারীতি নিষ্ক্রিয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটা। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।